নমস্কার বন্ধুরা, ফুটি ফ্যামিলি চ্যানেল থেকে সকলকে স্বাগত। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করতে চলেছি। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, এখানে নিয়েছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে লবণ, আর এখানটা হলো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে কুচি, এখানটা আছে আদা রসুন বাটা, এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি, এখানে কাটা চেরা লঙ্কা, আর এখানে হলো নারকেলের দুধ। তো চলুন এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে আপনাদেরকে দেখাবো। আর যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা আমাকে করবেন। তো আসুন এবার আমি দেখাচ্ছি রান্না। তো বন্ধুরা, মাছটা আমি ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিচ্ছি অল্প লবণ। তো এটা আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি, বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, অনেকক্ষণে বসিয়েছিলাম। তো এখন আমি এটা দিয়ে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি এখন মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানটায় তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা এখানে হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি টমেটো কেটে রেখেছি সেগুলো। তারপরে দিয়ে দিচ্ছি এখানটায় আদা রসুন বাটা। এখন দিচ্ছি আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো 1 চামচ, এক চামচ ধনের গুঁড়ো। তো এটা ভালো করে একটু ভেজে দেব। গরম মশলার গুঁড়ো অল্পই দিলাম, আবার নামানোর সময় দিতে হবে। 1 চামচ দিলাম লবণ।
মশলা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, এখন আমার মাছটা হালকা করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব নারিকেলের যে দুধটা তৈরি করেছিলাম সেটা, কিন্তু আপনারা চাইলে কেনা দুধ দিয়েও করতে পারবেন। এটা আমি বাড়িতে বানিয়েছি। জন্য ঢেকে দেব। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মালাইকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।